বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসারত কি জন্য করেছি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কাউসারের জন্য আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন। ওয়ানহার, আর কুরবানি করুন। নামাজ পড়তে বলেছে আর কুরবানি করতে বলেছে, সেই সূত্র ধরে আমরা ঈদের নামাজ পড়ব। ফরজ নামাজ তো আমাদের দায়নি, ফরজ করবই, আর কুরবানি বছরে একবার করব। এই কুরবানি করার জন্য আল্লাহর কাছে যদি কাউসার পেতে হয়, আর নবীজিকে আল্লাহ বলে দিলেন নবীজি আপনাকে আমি কাউসার দেব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে এবং কুরবানি করুন। তাহলে আমরা নামাজ পড়ব, কুরবানি করব। তাহলে আমরা 10 তারিখে ঈদুল আজহা, এই আজহাটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: فتيبوا بها نفسا. رواه الترمذي. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীজির দুরূদ যে জন পড়ে সেই তো দু জাহানের ধনী বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে মনের সবটুকু আবেগ উজাড় করে কৃপণতা দূর করে মনিবের দরবারে অবনত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন। গত জুমার নাই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এনে পৌঁছিয়েছেন। আল্লাহ যদি চায় জিলহজের মাস আল্লাহ ইমানদারদেরকে নিয়ে আল্লাহর মেহমানদেরকে নিয়ে হজ করাবেন এবং আমরা যারা হজে যেতে পারি নাই, আমরা বাংলাদেশে 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নির্দিষ্ট আল্লাহর নির্দেশিত পশুগুলি কোরবানি করব, আমরা ঈদের নামাজ পড়ব। সেই প্রত্যাশা রেখেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে ঈদের নামাজ পড়া এবং কোরবানি করা এবং যারা কোরবানি করে নাই সকল উম্মতে মুহাম্মদীর সাথে মিল্লাতে মুসলিমদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করতে পারি, আমরা মুসলমানদের ভ্রাতৃত্ববোধ আত্মীয়তা বন্ধুত্ব আমরা স্থাপন করতে পারি। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের যে রহমত করেছেন, যে দয়া করেছেন, সেজন্য আমরা মনের সবটুকু আবেগ দিয়ে আমরা মনের থেকে বলি, শুকরিয়া জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য নিয়ামত, সুস্থ আছি, হায়াত দিয়েছেন, জীবন জিন্দিগি সুন্দর করেছেন। আমাদের সিলেটের বাইরের দিকে, নীলফামারীর বাইরের দিকে থেকে এবং অন্যান্য দেশের দিকেও তাকালেও আমরা দেখি আমরা যতটা সুন্দরভাবে আজকে মসজিদে আসতে পেরেছি তারা এইভাবে আসতে পারে না। ইয়েমেনের দিকে তাকান,
কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, এইভাবে অনেকগুলি জায়গার দিকে তাকান। তারা মনের আবেগ আছে, নামাজ পড়বে, সব কিছু। তারা কি আমাদের মতো পারে? আমাদের মতো পারে না। যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন, আল্লাহর নিয়ামতের এই শুকরিয়া যদি আমরা অনন্তকালও করি তাহলে কি শেষ হবে? আল্লাহর অনন্ত নিয়ামত, অসংখ্য নিয়ামত আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমরা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমরা আল্লাহর শুকরিয়া করে যাব। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তো আমাদের কি রহমান এবং রহিম। তিনি যদি মেহেরবানি না করেন, দয়া না করেন, আমরা কি করতে পারবো? কোনো একটি কাজও করতে পারবো না। এমনকি কোনো ইবাদত যদি নেক ইবাদত করছে তাও করতে পারবো না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে অভরে না যেন, বরে অভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ না, শুধু যদি অসংখ্য শুকরিয়া করি, আমাদের যে মনে তৃষ্ণা, এই তৃষ্ণা কি মিটবে? মিটবে না। তো আবারও আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহ কামরাল মিজান, আমাদের যে মিজানের পাল্লা আমাদের আমলনামা ওজন করা হবে, ওই দিন এই আলহামদুলিল্লাহ কি করবে? পরিপূর্ণ করে দিবে। বলেন সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ঘাটতি থাকলে সেটা কি করে দিবে? পূরণ করে দিবে। প্রিয় হাজিরিন, আজকে যেহেতু আমাদের অতি সন্নিকটে আমাদের কোরবানি উৎসব এবং আল্লাহর নির্দেশিত একটি ইবাদত, আমরা সেই দিকেই আলোচনা যাব ইনশাআল্লাহ। আমিও ভূমিকায় সেখান থেকে আলোচনা শুরু করেছি। আমরা আজকে যে কথাগুলি জানতে চাই, যেহেতু আমাদের আজ জুমা পাবো না, আগামী 10 তারিখ, আগামী 2 দিন পরে কি কোরবান, তাহলে কি জিনিসগুলি আমরা আজকে শিখবো, জানবো, আলোচনা করব, সেই বিষয়টি একটু বলে নিই। 1 নাম্বার, কোরবানি কি? ঈদুল আজহা কি? 1। 2 নাম্বার, এটা কখন? কোরবানিটা কখন? ঈদুল আজহার এই উৎসবটা, এই ইবাদতটা কখন? 2 নাম্বার। 3 নাম্বার, ফজিলত এবং গুরুত্ব, এই কোরবানির ফজিলত এবং গুরুত্ব। 4 নাম্বার, এটির ইতিহাস, কোথা থেকে আমরা এই কোরবানিটা পেলাম। 5 নাম্বার, এই কোরবানি করতে গিয়ে আমাদের কিছু সতর্কতা, কিছু আমাদের নিষেধ, কিছু আমরা অবলম্বন করব সেটি। 4 নাম্বার, ঈদের দিনের আমল। 5 নাম্বার, ঈদের আগে 9 তারিখ থেকে আমরা তাকবীরে তাশরিক আমরা করব। তাহলে আমরা এই বিষয়গুলি নিয়ে স্বল্প সময়ে আলোকপাত করতে চাই। আমরা মনোযোগ সহকারে ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর কাছে আমলের উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোচনাটা শোনার এবং বলার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি
আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার কি জন্য করেছি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কাউসারের জন্য আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন। ওয়ানহার, আর কুরবানি করুন। নামাজ পড়তে বলেছে আর কুরবানি করতে বলেছে, সেই সূত্র ধরে আমরা ঈদের নামাজ পড়ব। ফরজ নামাজ তো আমাদের দায়নি, ফরজ করবই, আর কুরবানি বছরে একবার করব। এই কুরবানি করার জন্য আল্লাহর কাছে যদি কাউসার পেতে হয়, আর নবীজিকে আল্লাহ বলে দিলেন, নবীজি আপনাকে আমি কাউসার দেব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার প্রভুর উদ্দেশ্যে এবং কুরবানি করুন। তাহলে আমরা নামাজ পড়ব, কুরবানি করব। তাহলে আমরা 10 তারিখে ঈদুল আজহা, এই আজহাটা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবীকে সাহাবী আজমাইন প্রশ্ন করে, আল্লাহর নবীকে সাহাবী আজমাইন প্রশ্ন করে, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা প্রশ্ন করে নবীজির করে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়া, আদাহিয়া মানে অর্থ হলো জবে করা। আমরা এই যে কুরবানি করি মানে জবে করি, এই জন্য এই ঈদটাকে কি বলে? ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ। সাহাবীরা প্রশ্ন করে, মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহিয়া, ওগো নবীজি ঈদুল আজহা অথবা জবেটা কি? নবীজি বলেন, ক্বালাত সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও সাহাবীরা জেনে রাখো, এই ঈদুল আজহা, এই জবেটা হলো তোমাদের পিতা হযরতে আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে ঈদুল আজহাটা কি? জবেটা কি? জবেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? তোমাদের পিতার সুন্নাত। সাহাবীরা এবার প্রশ্ন করে, ক্বালু ফামা লানা ফিহা, ওগো নবীজি যদি কুরবানি করি, ফামা লানা ফিহা, আর এই কুরবানি যদি করি আমাদের কি লাভ, এতে আমাদের কি হবে? নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, লিকুল্লি শারাতিন হাসানা। ও সাহাবীরা তোমরা জেনে রাখো, তোমরা যে জবে করবা যে পশুগুলো, এই পশুগুলোর যতগুলি পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। লিকুল্লি শারিন হাসানাতিন, অর্থাৎ প্রতিটা পশমের বিনিময়ে তোমাদের নেকি দেওয়া হবে। সাহাবীরা এবার প্রশ্ন করেন, ক্বালা লিকুল্লি শারিন হাসানাতিন, ক্বালা ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বুঝলাম প্রতিটি পশমের বিনিময়ে হাসানাত নেকি দেওয়া হবে। তাহলে সুফু, গরুর চুল থাকে, আমাদেরও কি চুল থাকে আর পশম থাকে না? চুল এবং চুল এক জিনিস, পশম এক জিনিস। ধরুন একটা গরু ছাগলের যে ছোট যে পশম থাকে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ যদি চুলের পরিমাণ যদি কি হয়, নেক হয়, তাহলে পশমটাও তো এক ধরনের চুল, ঠিক না? তো ধরলাম এই পশম, এই পশমটার মানে কি? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি
ফসলগুলি আছে, ফসলের বিনিময়ে, লোমের বিনিময়ে কি, চুলের বিনিময়ে আমরা নেকি পাবো? নবীজি বলেন কালা বিকুল্লে শারাতিন মিন সৌফিন হাসানা, তোমাদের পশুর যে ফসম আছে এই ফসমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। তাহলে ঈদুল আজহা অর্থাৎ জবে করার অর্থ আমরা বুঝলাম। এক নাম্বার হলো এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার সুন্নাত। আর এটি লাভ হলো কি? এটি লাভ হলো এই যখন গরু পশু কুরবানি করা হবে, দুম্বা যখন জবাই করা হবে, এটি যতগুলি ফসম আছে, যতগুলি চুল আছে, যতগুলি লোম আছে, সবগুলি কাল কিয়ামতের ময়দানে বান্দার কুরবানি করার ব্যক্তির আমলনামায়ে দেওয়া হবে। অন্য হাদিসের বর্ণনা এসেছেন, বিশ্ব নবী বলেছেন তোমরা যে পশুগুলো জবাই করো এগুলি শুধু পশমে নয়, পশম, শিং এবং খুরা এগুলি কাল হাসরের ময়দানে তোমাদের হাজির করা হবে আর তোমাদের আমলনামায় ওজন দেওয়া হবে। অন্য এক হাদিসে বর্ণনা এসেছেন কাল কিয়ামতের ময়দানে জবাইকৃত পশু জান্নাতে যাওয়ার জন্য বাহন হিসেবে কাজ হবে। ও সাহাবীরা, এই কুরবানি হলো, এই জবাই হলো তোমাদের জন্য হাসানাত, নেকি। তাহলে কুরবানি কি স্পষ্টভাবে ছোট করে এতটুকু বুঝলাম, গুরুত্বটাও বুঝেছি। আল্লাহর নবী বলেছেন এই কুরবানিটা কার জন্য ওয়াজিব? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম বলেন যারা সামর্থ্য থাকে নেশা পরিমাণ মাল অর্থাৎ 52.5 তোলার রূপ্য, অর্থাৎ বাংলাদেশের বাজারে যদি 60 থেকে 70,000 টাকা কারোর কাছে এক বছর চলাফেরা করার পরে, খাওয়া দাওয়া সবকিছু স্বাভাবিক করার থাকার পরে কেউ যদি এতটুকু পরিমাণ পয়সার মালিক হয় তার পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব। শুধু ওয়াজিব নয়, নবীজি এই ইবাদতটার ক্ষেত্রে এত উৎসাহ করেছেন, এই ওয়াজিব শুধু ওয়াজিব হলেই করতে পারবে এমনটি নয়, এই ইবাদতটি নফল হিসাবেও কারো যদি চায়, কারো যদি মন চায় তার জন্য বাধা নাই, সে নফল হিসাবেও এই ইবাদতটি করতে পারবে, অর্থাৎ সে কুরবানি করতে পারবে। নবীজি সতর্ক করেছেন আর উৎসাহ করেছেন। নবীজি বলেছেন মান ওয়াজাদা সাআতান লিআন্না আদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াহাদু মুসাল্লানা। আল্লাহর নবী বলেছেন কারো যদি সামর্থ্য থাকে, কুরবানি করার সামর্থ্য থাকে, আর যদি সে কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। যদি সামর্থ্য থাকে কুরবানি না করে ঈদগাহে না আসে। আরেক বর্ণনায় বলেছেন লা আকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মুসল্লার কাছেও না আসে। আমাদের সামর্থ্য আছে কুরবানি করে নাই, সে যেন ঈদগাহের কাছে দাঁড়ে ফাঁসেও না আসে, নবীজি সতর্ক করেছেন। আর মুসলিম ইমানদারদেরকে উৎসাহ করেছেন, ও ইমানদারেরা, ও আমার উম্মতেরা, তোমাদের যদি সামর্থ্য থাকে কোরবানি তো করবেই, আর যদি কৃপণতা করে, অবহেলা করে, আমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তুমি অবহেলা করে না করো, তাহলে সতর্ক থাকো, আমার মুসল্লা, আমার ঈদগাহের আশেপাশে তোমার স্থান নাই। তাহলে আল্লাহ আমাদেরকে, যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা তো করবই, কারো যদি মনে চায় তাও করার জন্য কি এই হাদিস দ্বারা উৎসাহ সৃষ্টি করেছে যে ইবাদতটা করার জন্য। এখন এই ইবাদতটা কখন? জি, আল্লাহুম্মা আমিন।
আমরা কুরবানি কি, ঈদুল আজহাকে জানলাম, গুরুত্ব জানলাম, কেন করব তাও জানলাম। এইবার আসেন কখন কুরবানি করবেন। মনে চায় যে কোনো সময় নয়, এই ইবাদত তার সময় আছে। কি আছে? জিলহজের মাসের 10 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 10, 11, 12, 3 দিন আপনাকে আপনার সামর্থ্য যদি থাকে এই 3 দিনের যে কোনো দিন আপনি আপনার পছন্দ মতো নির্দিষ্ট পশুগুলি আপনি আপনার সামর্থ্য মতো কোরবানি করতে পারবেন। তাহলে কোরবানি কি এটাও বুঝলাম, কোরবানির গুরুত্বটাও বুঝলাম, এবং কয় তারিখ করব তাও বুঝলাম। গতবার একজনে গরু কিনছে, গরুটা কি ওই যে ইঞ্জেকশন দেওয়ার অথবা কিন্তু ঈদের নামাজ হলো আগামী দিন, আর রাত্রে গরু কি মরা অবস্থায়। এখন বলতেছে যে এটা আমরা জব করে দিব, কারণ মারা গেলে তো আর হবে না, এই জন্য এখন জবেও করে দিছে। তাহলে কোরবানি কি হয়েছে না? ঈদের নামাজের আগে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এক সাহাবী কোরবানি করছে এরকম নামাজের আগে। আল্লাহ রাসূল বলছে না, আরেকটা করি আসো, ঈদের নামাজের পরে আরেকটা করো। তুমি যে কোরবানি হয় নাই, অর্থাৎ কোরবানি করতে পারে ঈদের নামাজের পরে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে। এই 3 দিনের ভিতরে আপনি যে সামর্থ্যবান হন। আরো অনেক মাসালা আছে, নির্দিষ্টটুকু বুঝেন যে ঈদের নামাজ পড়ে এসেই কোরবানি করা। তা আমরা ওই যে একটা আমলের কথা বলে, ঈদের দিন আপনার কি আমল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে ঈদের দিনের আমল, সর্বশ্রেষ্ঠ আমল হলো দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা, অর্থাৎ জবে করা। প্রথম হলেন ঈদের নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে ঈদের নির্দিষ্ট পশুর দম জবে করা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো যে গোস্তটুকু আপনি পাবেন এটি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে কি ভাগ বন্টন করে দেওয়া। চতুর্থ নাম্বার যেটি, যে ঈদ মানে কি ফিরে আসা, আবার ঈদ মানে আনন্দ। আপনার প্রতিবেশীর সাথে বছরে, যেমন আমি কালকা যে হিসেবে ঢাকা থেকে আসছি, আমার মনে হচ্ছে যে আর দ্বিতীয়বার আসবো কিনা। সেই 2টার সময় ঘর থেকে বেরোছি, সায়দাবাদ আসতে পারছে 4টা, সায়দাবাদ থেকে ইয়াতে আসতে লাগছে আরো 3 ঘন্টা। মানে বাচ্চা কাচ্চা নিয়ে মহা বিপদ। এত কষ্ট করে আমরা আসছি কেন? আমাদের একটা হক, আমাদের প্রতিবেশী, আমার যেখানে জানাজাটা হবে আল্লাহ যদি কবুল করে, যেখানে আমার মাটিটা হবে, এই নারীর টানে এরকম মানুষগুলি তার আত্মীয় স্বজনের কাছে অনেকে কোরবান দিতে পারুক আর না পারুক, কিন্তু আত্মীয় স্বজনের সাথে একটা কি মিলন মেলা হয়, আত্মীয় স্বজনের সাথে একটা পরিচিতি বাড়ে, আত্মীয় স্বজনের ভুল বুঝাবুঝি কমে, আত্মীয় স্বজনের সাথে একটা মহব্বত বাড়ে, পাড়া প্রতিবেশীর সাথে কি মহব্বত বাড়ে। ধরেন আমি কাল ঢাকায় আছি, আল্লাহ যদি না, আল্লাহ আমাদের যদি ঢাকায় এমন কোনো জায়গায় আল্লাহ আমার মৃত্যু লিখে রাখে, পরের দিন যখন সাথে সাথে যখন শুনবো যে জাফর মারা গিয়েছে, তখন কি করবেন আপনারা? কেউ মাইকে এলান শুরু করবেন, কেউ কবর করবেন, কেউ নানান কথাবার্তা বলবেন। তার মানে আমার লাশটা কখন আসে, আমাকে কখন দাফন করবেন। আমার পরিবার যারা আছে 2-3 জনের চেয়ে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা বেশি ব্যস্ত। আপনারা বেশি ব্যস্ত হবেন না? শোনার সাথে সাথে কি কবর কোথায় হবে, কেমনে কি হবে জানা। তার মানে কি আমরা যে কষ্ট করে, যারা ঢাকার বাইরে, দেশের বাইরে থাকে, বাড়ির বাইরে থাকে, তারা কষ্ট করে আসে কেন? যে একের সাথে একের সম্প্রীতি। ঈদ মানে কি আনন্দ, ঈদ মানে কি ফিরে আসা, এই ঈদ মানে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, শুধু গোস্ত খাওয়াই নয়। এই জন্য ঈদের নামাজ পড়া, ঈদের দিনের আমল হলো ঈদের নামাজ পড়া, কুরবানি করা, কুরবানির মাংস সমানভাবে বিতরণ করে বিকেলবেলা এই 3 দিন আত্মীয় স্বজনের সাথে মুআশারাত করা, দেখা সাক্ষাৎ করা। কারণ সব সময় সম্ভব হয় না, ঈদের এই সময় ছুটি থাকে, এই সময় সবাই বাড়ি ঘরে থাকে, তাদের সাথে কি করা, আত্মীয়তা রক্ষার জন্য যাওয়া। কারণ আত্মীয়তা ছিন্নকারী কি হয় না, ব্যস্ত। এই জন্য সময় যেহেতু মানুষের ব্যস্ত জীবনের মাঝে আল্লাহও সুযোগ করে দিয়েছেন, অফিস আদালতের সুযোগ করে দিয়েছেন, এই সময় মানুষের সাথে কি মুআশারাত করা, মানুষের খোঁজখবর না, দেখা সাক্ষাৎ করা। তাইলে ঈদের করণীয় কাজটা কি, ঈদের দিনে করণীয় কাজটা হয়ে দ্বিতীয় আসেন। তাহলে ঈদের নাম, ঈদের কোরবানিটাও কি সেটাও জানলাম, এবং গুরুত্বও জানলাম, কোরবানি কবে করবেন সেটাও জানলাম, এবং তারিখটাও জানলাম। এবার আসেন এই কোরবানি, আমরা ইতিহাসটা কোথায়, কোরবানির ইতিহাসটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন,
এই কোরবানির ইতিহাসটা শুরু হয়েছে হযরতে আদি পিতা হযরতে ইব্রাহিম হযরতে আদম আলাইহিস সালাম থেকে। হাবিল এবং কাবিলের থেকে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। হযরতে আদম আলাইহিস সালামের দুজন সন্তান হাবিল এবং কাবিল, তখনকার শরীয়ত ছিল এক সাথে মা হাওয়ার ঘরে দুটি সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। এইভাবে যখন হতো হাবিল এবং কাবিল, হাবিলের ছিল হাবিবের ঘরে হাবিবের সাথে জোড়া যে বোনটি এটি খুব সুন্দরী, কাবিলের সাথে যে বোনটি ছিল একটু সুন্দর না। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যে বোনটি সে কাবিলের সাথে বিয়ে হবে, কাবিলের সাথে যে বোনটি তা হবে হাবিলের সাথে। কিন্তু কাবিল একটু নাখোশ না, আমি আমার সাথে যে বোনটি সুন্দরী আমি সেটি কি করবো। আদম আলাইহিস সালাম বললেন না, এটি শরীয়ত না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, ও আদম, তুমি তোমার দুই ছেলেকে কুরবানি করতে বলো। হাবিল একটি পশু দিলেন আর কাবিল দিলেন কিছু তার ক্ষেত খামারি ফসল আদি শস্য দানা দিলেন। বললেন যে যার কুরবানি কবুল হবে সে করবে সুন্দরীকে। হাবিলের সাথে যে বোনটি আকলিমা, সে বিয়ে করবে তাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শরীয়ত বলছেন, আল্লাহ আদম আলাইহিস সালাম যে নিয়মে বলছেন সেভাবেই হবে। তারপরও কুরবানি যখন হলো, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদের তখনকার কোরবানি ছিল নির্দিষ্ট ওই পশু এবং শস্য দানাগুলি এক জায়গায় রাখা। আল্লাহ আকাশ থেকে এসে আগুন এসে তাদেরকে বশীভূত করে ফেলে। দেখা গেল ইব্রাহিম আর হযরতে হাবিলের যেই কুরবানির পশুটি এটি আসমান থেকে এসে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, বশীভূত করে নিলেন। আর কাবিলের যে শস্য দানাগুলি সেগুলি আর পড়ল না। কাবিল খুব রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যখন ফয়সালা হলো, মানছে যে কোরবানি যারটা কবুল হবে সে কি করবে, সে এই নিয়ম অনুযায়ী করবে। কিন্তু যখন তারটা কবুল হলো না, তখন রাগে কি বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলে, আমি তোমার প্রতি উত্তর করব না, তুমি যদি আমাকে মারতে এসো আমি মারব না। জেনে রাখো, ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে রাগ করেছ, রাগের কিছু নয়, কুরবানি করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের। তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এটা আমার কোনো কিছুই না, আল্লাহ যাকে পছন্দ করছেন তার কুরবানিটা কবুল করছেন। এইভাবে কুরবানিটা আমাদের মাঝে কি আসছে। এরপরে এই কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এক এক করে আমাদের মাঝে কি দিলেন, কুরবানি দিলেন। এরপরে প্রত্যেক উম্মতের মাঝেই এই কুরবানিটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আমরা পেয়েছি কোত্থেকে, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আমরা এখন এই কুরবানিটা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার পর সায়রার পরে হাজেরা, সায়রার করে কোনো সন্তান নাই। আল্লাহর কাছে জীবনের বিবাহের পর থেকে আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এটা অনেক বড় শিক্ষা। সন্তান আমরা কার কাছে চাই, মাজারের কাছে, বাবার কাছে, পীরের কাছে যাইয়া সন্তান চাই, ডাক্তারের কাছে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দ্বারা
আপনি যখন এই কোরআনটা, যখন এই আয়াতটা যখন বিশ্লেষণ করবেন, পড়বেন, বুঝবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সন্তান চেয়েছেন? সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। পরে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চান। যখন তার বয়স, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন তার বয়স ৮৬ কিংবা তার অধিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সলিহিন সন্তান, নেক সন্তান। আর আল্লাহ কি বলে? আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমাদের হালিম না, আবার ওই আশেপাশের হালিম না, হ্যাঁ হালিম। হালিম অর্থ কি? যখন যে অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা যখন আদেশ করে, ওই আদেশ অনুযায়ী মাথা নত করে দেয়। সংক্ষিপ্ত কথা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির যখন হুকুম আসে, তখনই কি করে? পালন করে। তার নাম হলো হালিম, সহনশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান, ও ইব্রাহিম, কারণ ইব্রাহিমকে আল্লাহ সৃষ্টি করেছে খলিল বানানোর জন্য। আমাদের নবীকে সৃষ্টি করেছেন আমাদের হাবিবুল্লাহ বানানোর জন্য। আল্লাহর নবীকে বানাইছেন, আবার আমাদের নবী খলিল, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। খলিল হলো যে তার জীবনের সব কিছু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিলীন করতে পারে, বিসর্জন করতে পারে। এই জন্য কুরবানির সময় আমরা দোয়াটা যেটা পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুধু কুরবানির সময় এই কথাটা বলি। আমরা যখন রাজনীতি করতে যাই, অর্থনীতি করতে যাই, সমাজনীতি করতে যাই, ব্যবসা করতে যাই, তখন আর এগুলি থাকে না। শুধু গরুর গলার ছুরির উপর দিয়ে, গরুর গলার উপর দিয়ে ছুরি যায়। আর আমরা এই দোয়াটি তখন কার্যকর করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নামাজ আছে, ত্যাগ আছে, এখানে জীবন আছে, মৃত্যু আছে, সব কিছু আছে, সব কিছু। আর কোনো কিছুই বাকি নাই। আমার অর্থনীতি বলি, আমার সমাজনীতি বলি, আমার রাজনীতি বলি, আমার জীবনের সকল কিছু বলি, সব কিছু এটার মধ্যেই। দুঃখজনক হলি আমরা কোরবানির সময় এই দোয়াটা আমরা 100তে 100। আজকে যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশের শিক্ষানীতিতে 10টি বই নির্ধারণ করা হয়েছে। মুসলমানের সন্তান বাংলাদেশে মাদ্রাসায় কজন পড়ে? 5%, 5% ছাত্র পড়ে, আর 95 ছাত্র পড়ে সাধারণ শিক্ষায়। ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা যদি না দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা না দেওয়া হয়, যে সিনার ভিতরে দিন থাকে না, কোরআন থাকে না, ধর্ম থাকে না, সে জাহেল ছাড়া আর কিছু নয়। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, যেই সিনার ভিতরে, যেই ফোরার মধ্যে কোনো কোরআন থাকে না, স্রষ্টার কোনো কথা থাকে না, সে পণ্ডিত হতে পারে, কিন্তু সে হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? আজকে শিক্ষানীতিতে 10টি, মাধ্যমিকে 10টি সিলেবাস, 10টি বই দিয়েছেন। আমার বক্তব্য হলো 10টির ভিতরে একটি থাকবে ধর্ম, হিন্দুদের জন্য হিন্দু, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান, বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম, আর মুসলমানদের জন্য মুসলমানদের জন্য। আমরা এই দুনিয়াতে বুক বিলাসের জন্য আসি নাই। আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব। আমরা যখন চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গত কয়েকটি আলোচনা বলেছি, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলা রাব্বিহিম, মুত্তাকিদের জন্য জান্নাত রয়েছে। আর এই জান্নাত হবে মুত্তাকি
ত্যাগী, যারা দিনের পথে আল্লাহর পথে জীবনের সকল কর্ম, সকল ত্যাগ, সকল কিছু বিসর্জন করবে। আমরা যে কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, পরিশুদ্ধ যারা করলো তারাই সফল কাম। তাহলে এই কোরবানি এসেছে আমার জন্য, আত্মা পরিশুদ্ধ করার জন্য। এই কোরবানি কেন? আত্মা পরিশুদ্ধ করার জন্য, তাকে অর্জন করার জন্য। তাই আজকে আমরা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমরা এই কোরবানিটা করব কি জন্য? আল্লাহ ছোট করে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দারা, ও ইমানদারেরা, আমি তোমাদেরকে এই কোরবান দিয়েছি, আর তোমার আমার কাছে তোমাদের জবকৃত পশুর পশম, গোশত, রক্ত কোনোটাই ফুসে না। আমার কাছে যেটি ফুসে সেটি হলো তোমাদের মনের বিষয়, তোমাদের তাকওয়া। সেজন্য আল্লাহ নবী বলেছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা এই কোরবানির মধ্যে তোমরা কি করো? নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। কারণ এই কোরবানি করার সময় যে কথাটি, লাস্ট আমি যে কথাটা বলতে চাই, যে ভুলটা যেটা কোরবানির মাঝে আমরা কি করব না, লোক দেখানোর জন্য করব না। কারণ হলো, মান হালাকা ইউরাইন ফাকাদ আশরাকা, লোক দেখানোর জন্য কোন ইবাদত যদি করা হয় তখন এটি কি শিরিক, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার হলো, যখন কোরবানি করব, কোরবানির সময় দেখা যায় কোরবানির গরু কিনতে যখন যাওয়া হয়, দেখা যায় ফরজ নামাজের কোনো খবর নাই। কোরবানির গরু কিনতে যাই আর গরুর জন্য কি ব্যস্ত, আসর যেতেছে, মাগরিব যেতেছে, আর এশা যেতেছে, নামাজ পড়ে না। এটি আমরা করব না। আর যেদিন কোরবানি করব সেদিন কোরবানির গোশত আমরা রেডি করব, কিন্তু যখন জোহর হয়, আসর হয়, তখন আমরা নামাজ পড়ে নিব। এইগুলি করব। 3 নাম্বার হলো, 9 তারিখ থেকে আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর, 9 তারিখ ফজর থেকে শুরু করে আগামী দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই কাজটা, এই তাকবীরগুলি আমরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি করা তৌফিক দেন এবং আমাদের কোরবানি কবুল করেন, এই প্রত্যাশা রেখে আমরা আজকে এতটুকু শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।